আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচকলার কোফতা। এর জন্য আমি দুটো কাঁচকলা, একটা আলু নিয়ে নিয়েছি। এগুলো আমি কেটে আলাদা আলাদা করে সিদ্ধ করে নিব। কলাটা সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম। এখন এগুলো ছিলে আমি ম্যাশ করে নিয়েছি। এখন মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, পরিমাণ মতন গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার পছন্দ মতন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এই তো গোল গোল করে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইগুলো হালকা ভেজে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও হালকা একটু ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়া। এই তো এখন সব কিছু আবারও সুন্দর করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি বাদামের পেস্ট। এখানে যে কোনো বাদাম দেওয়া যাবে। এখন এই তো আমি কোফতাটাকে একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি যাতে ভিতরে মশলাটা যায়। এখন সবগুলো একসাথে মশলার সাথে কষিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। ঝোলটা যার যার পছন্দ মতন, তবে বেশি একটা ঝোল রাখবো না আমি। এই তো এখন এটাকে আমি 10 মিনিট রান্না করে নিব। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ। নামানোর আগে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি ও ধনিয়া পাতা কুচি। ব্যাস, এই তো এটা একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এমন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।